আপনাদের সবাইকে আমার প্রণাম জানাই। আজকে হবে আমাদের ঘরে সুন্দর একটা হবে রান্না। ডাল ডাল দিয়ে মেথি শাক মেথি দিয়ে ডাল দিয়ে করা হবে। আর একটা হবে মূলো ভাজা, আর একটা হবে উস্তে ভাজা, আর একটা হবে একটা ফুলকপি আর আলু দিয়ে সুন্দর একটা সবজি হবে। তো চলুন আপনাদের পুরো ভিডিওটা দেখাই আমরা কেমন কি রান্না করি, সিম্পলের ভিতরে কত সুন্দর করে আমরা রান্নাটা করি। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর, চলুন দেখি। এই যে এখানে পরোটা হয়েছে, সিম্পল পরোটা, সকালের নাস্তা। আর এখানে পেঁয়াজ পাতা, এখানে এটা কিসের ডাল দি? মেথি ডাল হবে। আচ্ছা, মেথি ডাল হবে। আজকের রেসিপি অনেক কিছু আছে, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখানে কি বসাচ্ছ? এইখানে ওই পেঁয়াজ, ওই পাতা। আচ্ছা, পেঁয়াজ পাতার জন্য এখানে দিদি তাওয়াটা নিয়ে নিয়েছে। সরষের তেল দিয়ে ভাজলে ভালো লাগে এটা। সরষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা দুটো দেবো, বেশি ঝাল দেবো না। এই যে আর এটার মধ্যে হলুদ দিয়ে দেবো। এবার এই পাতাটা দিয়ে দেবো। এটা সকালের নাস্তা, পাতাকপি দিয়ে আলু মটর দিয়ে একটা সুন্দর একটা ভাজি করেছি। আর ওটার সাথেই মাকে প্লেন তেল দিয়ে পরাঠা দিয়েছি। এটার মধ্যে কয়টা মটরশুঁটিও দেবো আমি, এটা ভালো লাগে। আজকে অনেক কয় রকমের রান্না হবে, তো সেই হিসাবে আজকে এই মেথি ডাল, এই যে দিদি ভালো করে করে নিয়েছে। এটা তড়কা মারবে এখানে, আর সিম্পল তরকারি থাকবে, একদম সিম্পল করে বানানো হবে। এই যে মাকে প্লেন পরাঠা আর এই যে পাতাকপির ভাজিটা দিয়েছি। চলেন তো আপনাদের ভিডিওটা পুরো দেখাবো। আমি খাচ্ছি এখন পরোটা। হ্যাঁ, আপনি খান আর আমরা সবাই এখনই খেয়ে নেবো। শীতের সময় পরোটা ভালো লাগে পাতাকপি দিয়ে। এই যে এটা মটরশুঁটি দেওয়া হয়েছে কয়টা, বেশি না, অল্প কয়টাই দেবো। পেঁয়াজের এই যে ভাজিটা হবে, এর সাথে খুদের চাল খেতে ভালো লাগবে, হ্যাঁ না? দুধের ভাত। হ্যাঁ, তো চলুন এখন আমরা নাস্তা করে নিই, এরপরে রান্নাটা বসাই দেবো। এখানে আমি রুটি এখন বানিয়ে নিচ্ছি, মাকে দিয়েছি, এখন আমরা তিনজন খেয়ে নেবো। জলটা টেনে গেছে, এখন একটু আস্তে জলে ভাজতে হবে। যে পেঁয়াজের পাতাটা এখন ভাজার শেষে একটু তেল জাল করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু সিম্পল একদম, আর শীতের সময় সবজিটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও ঘরে ওরকম সিম্পলভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। এখানে মূলো একদম গাজরের মতন পিছিয়ে নিয়েছে, আর এরকম এই ভাজাটাও খেতে অনেক ভালো লাগে। এইখানে কারেলাটাও সুন্দর করে ফ্রাই হবে, কম তেল দিয়ে, ইসের না শস্য দিয়ে ফোড়ন দিয়েছে। এই যে একটা নিরামিষ ফুলকপির তরকারি হবে, যেটা দিদি ভালো করে আগে হলদি লবণ দিয়ে একটু করে নেছে, সিদ্ধ করে নেছে। এখানে সকালে টমেটোর চাটনি করেছি ডিম দিয়ে। এখানে রুটি হবে। আর এখানে হলদি দেওয়া হয়েছে। এটা সব ধীরে ধীরে জাল হবে ভালো করে। এটা কি কাঁচা লঙ্কা দেওয়া হবে না শুকনো লঙ্কা দেওয়া হবে? কাঁচা লঙ্কা দেবো। দেখুন, এতে একটু তেল নাই, এটা এরমই একদম ভাজা হবে, একদম কুরকুরা হবে। হওয়ার পরে আপনাদের দেখাবো। এখানে হলদি দেওয়া হয়েছে, আর একটু লবণ দেওয়া হচ্ছে। রুটিটা দেখুন কত সুন্দর ফুলেছে, একদম সুন্দর। একসাথে তিনটা বসানো হয়েছে। এই যে দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে মূলোটা।
আরো টেনে একদম ব্রাউন হয়ে যাবে। দেখুন এটা বিলকুল তেল নাই, একদম সিম্পল বানানো হচ্ছে। মূলোটা ভালো। আর এখানে আমাদের যে কারেলাটা, এটাও টাইম লাগবে, ধীরে ধীরে হবে, বিনা তেলে তো ওই জন্য একটু ধীরে ধীরে হবে। আর এখানে ফুলকপি, যেটা একদম সিম্পল তরকারি বানানো হবে। এই যে এখানে যেটা বয়েল করে নিয়েছিল আলু আর ফুলকপি, এখানে টমেটো আর এই যে বেগুন। সর্ষের তেল দিয়ে দিয়েছে এখানে তেলটা গরম হয়ে গেছে। জিরে ফোড়নটা দিয়ে হয়েছে। যাও এখান থেকে যাও। এটা বয়েল করার পরেও একটু ভালো করে ড্রাই করে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে আছে দুটো, অল্প ওরা ঝাল দিয়ে দেবে। এটাকে 10 মিনিট এই যে ঢেকে দেবো, সবজিটা হতে থাকবে। এটা সব ধীরে ধীরে হচ্ছে একদম। এই যে আমাদের উচ্ছে ভাজাটা হয়ে গেছে, সরি মূলো ভাজাটা হয়ে গেছে, কিন্তু এবার আপনাকে এখন নামিয়ে নেব। আর এদিকে করলা ভাজাটাও দেখুন তেল এখন ছেড়ে দিচ্ছে অল্প অল্প করে। আরও টাইম লাগবে, এটা কড়া করে ভাজতে হবে, একদম কড়া করে। ক্রিস্পি না হলে তিতে লাগবে শীতের সময়। তো এটা হতে থাকে। এই যে আমাদের তরকারি একটু সিদ্ধ তো হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, তারপর আমি নামিয়ে দেবো। এটাকে জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে রাখ। এই যে মূলো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। করলা ভাজাটা কিন্তু এখন সুন্দর হয়ে যাচ্ছে কালারটা। এটাও দেখুন ফুটে উঠেছে, তরকারিটা হয়ে গেছে, এটা অলমোস্ট। এই যে ভাজা জিরের গুঁড়োটা, এটা আবার দিয়ে দিই এটার মধ্যে। সেটা তো ধ্যান নেই। দেখুন হয়ে গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার তরকারিটা, নামানো হয়ে গেছে। করলা ভাজাটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। ছিল এই আমাদের সিম্পল ভেজ
আইটেম সুন্দর করে রান্না করেছিল, দিদি রান্না করেছিল, একটা মা ফুলকপি করেছিল। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমন কি হয়েছে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।